একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে সাউন্ড সিস্টেম নিয়ে আমি কোনো ভিডিও দিচ্ছি না কেন। তো আমার একটি সাউন্ড সিস্টেম রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাউন্ড সিস্টেম রয়েছে। তো এটাতে একটি সমস্যা হয়েছে, তো আমি ভাড়া দিয়েছিলাম, সেখান থেকে ফেরত আসছে। আর আমার কাছে অনেকগুলো টিভি আছে, দেখতে পাচ্ছেন। আসলে সময়ের অভাবে আমি কাজ করতে পারছি না। তো এই সব ভিডিওগুলো দেবো আস্তে আস্তে, তো আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো সাউন্ড সিস্টেম আছে, পিবিআই এবং অন্যান্য মেশিন তৈরি করা আছে। তো এগুলো ভাড়া দিয়েছিলাম, আর ভাড়া দিলে যা হয় তো সেখান থেকে পুরে আসছে। তো এগুলো এখন কাজ করব, আশা করি সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটি খুলেছি, পাশাপাশি আরও অন্যান্য মেশিন আছে। তো এগুলো কাজ করব, আর টিভি সার্ভিসিংয়ের যে ভিডিওগুলো সেগুলো আপনারা ধীরে ধীরে পাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটি ট্রান্সফর্মার আমার সামনে রয়েছে। এখানে আমরা এখন লাইন দিব, লাইন দেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে সমস্যাটা কি প্রথমেই। তো এরকম সমস্যা আপনারও হতে পারে, তো কিভাবে সমাধান করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালেকশন দেওয়া আছে, আর আমি সিরিজ বোর্ডে কালেকশন করে নিয়েছি, আর মিটারও সামনে আছে। এখন আমরা যে কাজটি করব, এখন কালেকশন দিব, কালেকশন দিলেই আমরা দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি দেখছি যে আসলে সমস্যা হয়েছে, তো এখন আপনাদের একটু দেখাই। এই যে দেখেন আমি সিরিজে কালেকশন আছে, এই যে এখন আমি প্লাগটি, এই যে দেখেন আমি যে মেশিনের যে প্লাগটি সেটা দিছি, দেওয়ার সাথে সাথে দেখেন সিরিজটি কিন্তু সম্পূর্ণ ফুল জ্বলছে। তার মানে কি এটা সম্পূর্ণ ফুল শর্ট। তো এটা হয়েছিল কি, তারা ইউজ করার পর বিদ্যুৎ চলে গেছে, তারপর মিক্সারে সব সাউন্ড দেওয়া ছিল, সেই জন্য আসলে ওভার ভোল্টেজ ওভার সাউন্ডের জন্য আপনার ট্রান্সফর্মার পুড়ে যায়, তারপর ট্রানজিস্টর পুড়ে যায়। এখানে যে দেখতে পাচ্ছেন একটি ডায়েট, এই ডায়েটটাও পুড়ে যায়। এখন এই ডায়েট অথবা ক্যাপাসিটার শর্ট হলো এরকম সমস্যা হয়। আবার মসফেট, ট্রানজিস্টর এগুলো যদি শর্ট হয় তাহলেও কিন্তু এগুলো শর্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, একাতে আমার ক্যামেরা সেজন্য দেখাতে পারলাম না। তো আমি যখন কালেকশনটি ছেড়ে দিছি তখনও দেখলাম যে ট্রান্সফর্মার শর্ট। তো ট্রান্সফর্মারটি এখন দেখতে পাচ্ছেন খুলে ফেলছি, আর এটা এখন বাদাই করব। বাদাই করার ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই দিব, ট্রান্সফর্মার কীভাবে বাদাই করতে হয়, কীভাবে হিসাব করতে হয়। ট্রান্সফর্মার বাদাই করা শেষ হয়ে গেছে, এরপর দেখলাম যে লাইনটি দেওয়ার পর দেখলাম আবারও সেই শর্ট, তার মানে ট্রানজিস্টরও শর্ট। এখান থেকে ট্রানজিস্টর কিন্তু শর্ট হয়ে গেছে তিনটি। এই যে দেখেন তিনটি ট্রানজিস্টর কিন্তু আমার হাতে রয়েছে, তিনটি ট্রানজিস্টর একদম ফুল শর্ট। এই যে দেখেন তিনটি ট্রানজিস্টর ফুল শর্ট। আপনারা যে কাজটি করবেন, প্রথমে ট্রান্সফর্মার দেখবেন, এরপর আপনার ডায়েটটি দেখবেন, এরপর আপনার যদি স্টুডিও থাকে তাহলে আপনি একটি একটি সার্কিট দেখবেন, আর একটি একটিতে লাইন দিবেন, তারপর দেখবেন শর্ট আছে কিনা। তো আমি দেখলাম সব কিছু ঠিক আছে, তারপর যখন সার্কিটের সমস্ত পাওয়ারটা ছেড়ে দিলাম তারপর কিন্তু শর্টটা চলে গেছে। তো এরকম আপনারা বের করবেন যে আসলে কোন জায়গায় শর্ট। শর্ট যে কারণে হয়ে থাকে সেটি হলো অতিরিক্ত ভোল্টেজ বা অতিরিক্ত সাউন্ড দিয়ে যদি ইউজ করা হয়, অনেক সময় বিদ্যুৎ চলে যায়, অতিরিক্ত সাউন্ড আপ ডাউন করে, তখন কিন্তু এই সমস্যাটাই হয়। ট্রানজিস্টর শর্ট হলে এরকম সিরিজ ফুল জ্বলবে, ক্যাপাসিটার ডায়েট শর্ট হলে ফুল জ্বলবে এবং হালকা জ্বলবে যদি গুঁড়ো কিছু ট্রানজিস্টর রয়েছে এবং যেনার ডায়েট আছে এগুলো যদি শর্ট হয় তাহলে কিন্তু এভাবে সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার দ্বারা যে সাউন্ড সিস্টেমগুলো আছে এগুলো আমি প্রতিদিনই ভাড়া দিয়ে থাকি। তো এরকম সাউন্ড সিস্টেমের ভিডিও আপনাদের প্রয়োজন আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে নতুন নতুন সাউন্ড সিস্টেমের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে, ও সামনে আসছে আবার সিএটি টিভির নতুন নতুন ভিডিও এবং এলইডি টিভির ভিডিও আসবে খুব শীঘ্রই। অনেকে আমাকে প্রশ্ন করেন এলইডি টিভির ভিডিওর জন্য, তো আমাদের এখানে সিএটি টিভির ভিডিও অনেক বেশি চাহিদা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা সব কিছু কমপ্লিট করার পর এখানে আমরা লাইন দিব।